সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। বলেন সবাই, রমজান মাস, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, কোরআন মানুষের জন্য হেদায়েত। আল্লাহ বলতেছেন রমজান মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, আর কোরআন হুদাল লিন্নাস সমস্ত মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এই হলো হুদাল লিল মুত্তাকিন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের যত রোগ আছে এই রোগের জন্য আরোগ্য, শিফা। আপনাদের যাদের মন খারাপ হয় 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন, মন ভালো না হইলে টাকা ফেরত। 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন। আমি বললাম তো, আমি বললাম, আপনি বললে তো হলো না। আপনার এখন মন খারাপ, আপনি চুপে চুপে পিছিয়ে গিয়ে কোথাও গিয়ে একটু কোরআন তেলাওয়াত করেন, আপনার মন ভালো হবে। যদি বলেন হুজুর আমি এখন তেলাওয়াত করতে মন চাইতেছে না, তাহলে হেফজখানায় চলে আসবেন। এই আমিও সুন্নাহ এখানে আইসা হুজুরের অনুমতি নিয়ে হেফজখানা ছাত্রদের পাশে 10 মিনিট বসে থাকবেন। বিশ্বাস করেন 10 মিনিট পর দুনিয়াবি পেরেশানি গুলা কিছুক্ষণের জন্য কোথায় যে যাবে আপনি জানবেন না। আল্লাহ অন্য এক জগতে আপনাকে নিয়ে যাবে। তাহলে অন টেস্ট আপনারা ট্রাই করতে পারেন যে হুজুর আপনি তো বললেন আরোগ্য, দেখি একটু প্রথমে পুইরা টেস্ট করবেন, এরপরে যদি বলেন আমি পড়তে পারি না ভালো করে, হেফজখানায় গিয়ে বসে থাকেন, ইনশাআল্লাহ আপনার মন ভালো হবে, অন্তরের রোগ বিমারি ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দূর হতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এরপরে আল্লাহ বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য এই কোরআন হেদায়েত, রাহমা এবং রহমত। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে নসিহত, কোরআন থেকে ঔষধ, কোরআন থেকে হেদায়েত, কোরআন থেকে রহমত গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, তাদের জন্য ওয়াজ, তাদের জন্য গোটা কোরআনটা হলো নসিহত। অসুস্থতার মধ্যে আছেন, আপনার রোগ বিমারি দূর হয় না, এখন আপনার চিন্তা ভাবনা হলো আমি মুসলমান, আমার ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, দেখি কোরআনে কোনো সমাধান পাওয়া যায় কিনা। কোরআনের প্রথম সূরাটাই খুলে দেখেন, সূরার নাম সূরাতুল ফাতিহা, এটার নাম আরেকটা হলো সূরাতুশ শিফা। যে সূরার নাম হলো সূরাতুশ শিফা মানে আরোগ্য দানকারী সূরা। সাহাবীরা কয়েকজন জিহাদের ময়দানে যাওয়ার পর সাহাবীরা এক এলাকার মধ্যে গিয়ে বললেন আমাদের খাবারের প্রয়োজন, মেহমানদারির ব্যবস্থা করো। এলাকাবাসী জবাব দিল তোমাদের মেহমানদারি করবো না। খ্রিস্টান ছিল, তো মেহমানদারি করে নাই, চলে আসছে সাহাবীরা। খ্রিস্টান লিডারের বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর ওই লিডারকে কবিরাজ, ওজা, ঝাড়ফুঁক সব করতেছে, কিন্তু ভালো হইতেছে না। এখন মুসলমানদের কাছে আসছে, আসার পর আমির সাহেব যিনি তাকে বললেন, ফীকুম রাতিন, আচ্ছা তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে এরকম কেউ আছে? আমির সাহেব বললেন আছি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কেন করবা না? খানা চাইছিলাম, মেহমানদারি করতে বলছিলাম, আমরা বিপদে পড়ছি, মেহমানদারি করছিলাম, তো এখন ঝাড়ফুঁকও করবো না। তোমরা ঝাড়ফুঁক করো, আসো একটু ফু দিবা, ফু দেওয়ার পর যদি আমাদের নেতা ভালো হয় 30টা বকরি দিব। কয়টা বকরি? 30টা। হ্যাঁ, তিনি গেছেন, যাওয়ার পর কি জানি করলেন, করার পর নেতাকে ফু দিছে, ভালো হয়ে গেছে। বকরি কয়টা? বকরি নিয়ে আসছে। আসার পর সাহাবীদের মধ্যে পরামর্শ শুরু হয়ে গেল, এই বকরি আমরা খাবো কিনা।
কেন? ফু দিয়া বকরি পাইছেন, খাওয়া যায় আছে কিনা মাসালা তো জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন মাসালা জিজ্ঞাসা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। নবীজি বললেন, আগে তুমি বলো কি করে ফু দিছো। সাহাবীরা বলছেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, কয়েকবার করে ফু দিলাম। কোন কোন বর্ণনা উলামায়ে কেরাম বলে এটা আলোকে 7 বার সূরা ফাতিহা পড়ে, হুজুর আমি এরকম সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আল্লাহ তাআলা রোগী ভালো করে দিয়েছে। তো এখন কি মাসালা? কয় হুজুর এটা খামু আমরা, ফু দিয়ে যেই বকরি পাইলাম, নবীজি বললেন তোমরাও খাও, আমার জন্য বংশ রাখবে। এজন্য ফুটো দিলে মাঝে মাঝে হ্যাঁ আমার দেওয়া লাগবে না, বললাম আর কি। ফু দিলে আপনারা দেওয়া জায়েজ আছে। ফু দেওয়ার পর ফু দিলে আগে যদি আপনারা কিছু দেন না, চাইলেও জায়েজ আছে যে এখান থেকে ফু দিব না। পরে বলতেছে ফু দিবা কি শর্তে? বলো কি দিবা ফু দিলে ভালো হয় মানে বকরি দিব। তো যাই হোক, এটা জরুরি না, আলেমদের কাছে যায় না, ওনারা এমনি আল্লাহর জন্যই কোন রকম টাকা পয়সা ছাড়াই ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোরআন আরোগ্য, কোরআন শিফা। তা আপনার সমস্যা হয়েছে, আপনি কোরআন থেকে ঔষধ গ্রহণ করবেন। এই জন্য সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কাছে এসেছে ওয়াজ, তোমাদের কাছে এসেছে শিফা, তোমাদের কাছে এসেছে এমন কোরআন যেটা অন্তরের রোগের আরোগ্য, যেটা হেদায়েত, যেটা রহমত। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত, রহমত, ঔষধ, আরোগ্য, নূর, আলো এই কোরআন থেকে গ্রহণ করার তৌফিক দান করেন। এই হলো আপনার হুদাল লিল মুত্তাকিন। এখন কথা হলো মুত্তাকি কারা? এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। যারা গায়েবে বিশ্বাস রাখে, গায়েবের প্রতি ঈমান রাখে। গায়েব কাকে বলে? যা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটাকে গায়েব বলে। গায়বুন শব্দটি এক বচন, এটার বহু বচন হলো গুয়ুব। গায়বুন শব্দটি পবিত্র কোরআনে 49 বার আছে, আর গুয়ুব শব্দটি কোরআনে আছে 4 বার। কোরআনে গায়বুন শব্দটি আছে 49 বার, এটার বহুবচন হলো গুয়ুব। গুয়ুব শব্দটি কোরআনে আছে 4 বার। তাহলে গায়েব মানে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটা হলো গায়েব। এই গায়েবের প্রতি যে ঈমান রাখে, মুত্তাকির 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহকে না দেখেও বিশ্বাস করে সে মুত্তাকি। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, ফুলসিরাত দেখি না, ফেরেশতাদেরকে আমরা দেখি না, এরপরে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। এখন চলেন শিখি ঈমান কাকে বলে। ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, স্বীকার করা, মেনে নেওয়া। পারিভাষিক অর্থ হলো আত-তাসদীক বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরার বিহি। নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা স্বীকার করা এবং এটা মেনে নেওয়ার নাম ঈমান। আমাদের নবী আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা মেনে নেওয়া, এটা স্বীকার করার নাম ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 জিনিসের নাম ঈমান। চলেন শিখি, কয় জিনিসের নাম ঈমান? এটা আরবিও বলি, চলেন সবাই মিলে বলেন। আত-তাসদীক বিল জিনান, আল ইকরারু বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। তাহলে বলেন তো মুহাদ্দিসিনে কেরামের মতে কয় জিনিসের নাম ঈমান? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। হাদিস থেকে এখন আমরা জানবো মৌলিক কয়টা বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। বলেন আমার সাথে, মৌলিক ভাবে 6টি জিনিসের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। তাহলে ঈমান মৌলিক ভাবে কয় জিনিস বিশ্বাস করা? 6 সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া রাসূলিহি, আল্লাহর যত রাসূল আছে সবাইকে বিশ্বাস করা। 5 নাম্বার, ওয়া লিকাইহি, মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎকে বিশ্বাস করা। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থানকে বিশ্বাস করা। মরে যাওয়ার পর আরেকটা জগৎ আছে, এই জগৎকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় জিনিসের নাম? ঈমান। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর কিতাব বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, 6 নাম্বার আবার আমাদের পুনরুত্থান হবে এটা বিশ্বাস করা। এই 6 জিনিসের নাম হলো ঈমান। মৌলিকভাবে এই 6টা জিনিসের নাম ঈমান। এখন আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। একটু বলেন তো, গায়েব আল্লাহ, বলেন গায়েব কে? ফেরেশতা দেখা যায় না, গায়েব। জান্নাত দেখা যায় না, গায়েব। জাহান্নাম দেখা যায় না, গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়েবে যে বিশ্বাস করে সে মুত্তাকি। তাহলে আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম আমরা দেখি না, ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। আল্লাহ দেখি না, বিশ্বাস করি। জান্নাত দেখি না, বিশ্বাস করি। আল্লাহ বলেন মুত্তাকির 1 নাম্বার বৈশিষ্ট্য, সে গায়েবে বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহকে না দেখে যারা ভয় করে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য বিরাট পুরস্কার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। আল্লাহকে না দেখে যারা ভয় করে তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। এই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আগাইতেছি। নামাজ কি করো? আবার বলেন কি করো? বলে সূরা বাকারার শুরুতে আমরা জানলাম আল্লাহ বলেন মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য, যারা নামাজ কায়েম করে। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। কি করেন? নামাজ নামাজ পড়েন না কায়েম করেন? হ্যাঁ বলেন, পড়েন না কায়েম করেন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, নবী আপনার প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে ওহী হিসাবে দেওয়া হয়েছে, এই কোরআন তেলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কি করেন? একবার বলতেছে না করেন, বলছে কায়েম করেন। হ্যাঁ কায়েম করেন, অর্থ প্রতিষ্ঠিত করেন, কায়েম করেন। তো আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলতেছে, আমরাও নামাজ কায়েম বিষয়টা জানবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ বিষয়ে একটি জানি, জানার পর কায়েম কি জিনিস এটা জানবো আমরা। আল মুজামুল আওসাত, এই হাদিসের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له
নবীজি বলেন যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার দ্বীন নাই। কি বলতেছে দেখছেন? যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, আর যার নামাজ নাই তার দ্বীন নাই। বলেন সবাই, যার নামাজ নাই, আমি এক অংশ বাকি অংশ আপনারা, যার নামাজ নাই তার, যার নামাজ নাই। এবার একটু বলেন, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। এটা কিন্তু আমার কথা না, নবীর কথা। নবীজি বলেছেন ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ-দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন শরীরের মধ্যে মাথা যেমন, দ্বীনের মধ্যে নামাজ তেমন। সুবহানাল্লাহ। নবীজি বলেন শরীরের মধ্যে মাথা যেমন, দ্বীনের মধ্যে নামাজ তেমন। মাথা ছাড়া যেমন তোমার শরীর নাই, নবী বলেন নামাজ ছাড়াও তোমার দ্বীন নাই। তাহলে মাথা ছাড়া শরীর নাই, নামাজ ছাড়া দ্বীন নাই। এলাকার অনেকে নামাজ পড়ে না, যদি নামাজের কথা বলেন বলে নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। কি বলে, নামাজ না পড়লো কি ঠিক আছে? তাকে আপনি বলবেন মেয়ে আপনার তো মাথাই নেই, বলবেন মাথা নাই, আমার তো মাথা আছে। বলবেন না আপনার মাথা নেই। যদি বলে কেন, বলবেন আপনার মাথা নাই। আর আমার মাথা তো আছে, না আপনার মাথা নাই। তখন আপনার বলবেন মাথা ছাড়া কি কেউ বাঁচে? মাথা ছাড়া কি কারো শরীর হয়? আপনি বলবেন নবী বলছে মাথা ছাড়া যেমন শরীর হয় না, নামাজ ছাড়া দিন হয় না। আপনি নামাজ পড়েন আবার আপনার ঈমান আছে, এই জন্য বলছি আপনার মাথা নাই। যদি বলেন মাথা আছে তাহলে নামাজ পড়তে হবে। যদি বলেন আপনার মাথা নাই তাহলে আমরা বলবো আপনার নামাজ লাগবে না, কারণ আপনার মাথাই নেই, মেধা নেই, আপনি পাগল, পাগলের নামাজ নেই। আর যদি বলেন আমার মাথা আছে তাহলে নামাজ পড়তে হবে, কারণ মাথা সহ শরীর, নবী বলছেন নামাজ সহ দিন। মনে থাকবি এলাকায় সকাল থেকে বলতে হবে, ভাই মাথা ছাড়া যেমন শরীর নাই, নামাজ ছাড়া দিন নাই। বলতে হবে মাথা ছাড়া শরীর নাই, নামাজ ছাড়া দিন নাই। এটা নবীজি বলে দিয়েছেন। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন।